ডক্টর মিজান ফার্টিলিটি কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো লেট ম্যারিজ ও ইনফার্টিলিটি নিয়ে। অসুস্থ সমাজের অসুস্থ প্রতিযোগিতা। বর্তমান ভার্সিটি পড়ুয়ার ছেলেমেয়েরা ভার্সিটি শেষ করে একটা সরকারি চাকরি অর্থাৎ সোনার হরিণ একটা সরকারি চাকরি পিছে ছুটে পার করে দিচ্ছে জীবনের 30টি বছর। এরপরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। আজকের ভিডিওটি তাদের জন্যই। দীর্ঘদিন সিঙ্গেল, বিয়েটা 30-এর পরেই করব, এরকম করতে চান, সাবধান, এরকমটা ভাববেন না। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইনফার্টিলিটির ঝুঁকিও বেড়ে যায়। লেট ম্যারেজ মানেই খারাপ নয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ছেলে এবং মেয়ে উভয়ের ফার্টিলিটি কমে যেতে থাকে। ছেলেদের ক্ষেত্রে স্পাম কাউন্ট কমে যায়, হরমোনের ব্যালেন্সগুলো নষ্ট হয়ে যায়, ভ্যারিকোসেল ও টেস্টিকুলার সমস্যা দেখা দেয়। মেয়েদের ক্ষেত্রে 35-এর পরে তাদের ইনফার্টিলিটির চান্সটা বেড়ে যায়, তাদের ওভুলেশন সমস্যা দেখা দেয়, তাদের ডিম্বাণুটা সঠিকভাবে পরিপক্ক হয় না, ডিম্বাণুর কোয়ালিটি ও গুণ নষ্ট হয়ে যায়। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিসের ঝুঁকিগুলো বেড়ে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচতে সঠিক সময়ে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি করুন। সবশেষে একটি কথা মনে রাখবেন, বিয়ে লেট হলেও প্ল্যানিং যেন লেট না হয়।